হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর সকলকে খুব 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 আমার থেকে ভালোবাসা। সকলে যেন ভালো থাকুন, নিজের লাভ লাইফ, নিজের কেরিয়ার লাইফ, নিজের হেলথ লাইফে সবাই যেন উন্নতি করুন। ঠিক আছে? আরও আপনারা আমার যে বন্ধুরা আমার আমার বিনা যারা সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেক মানুষ নিজের নিজের ডেস্টিনির দিকে, জার্নির দিকে সফলতার সঙ্গে যেন সবাই পৌঁছে যান। এটাই ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে, আল্লাহর কাছে, জেসাসের কাছে এটাই কামনা করব। তো চলুন দেখে নিই আপনার এই মুহূর্তের থট। এই মুহূর্তে রিডিংটা কারেন্ট এনার্জি বেস, মানে এটা আপনি যখনই দেখবেন আপনারই সঙ্গে ম্যাচ করবে। তাও বলে দেবো জেনারেল রিডিং ভিত্তিতে কোনো বড় ডিসিশন আমি বলে দিই ওয়ার্নিং, এটা যে বড় কোনো ডিসিশন বা অনেকেই বলে অনেকের রিডিংয়ে, আমার রিডিংয়ে বা আদার্স কারো রিডিংয়ে থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্স সিচুয়েশন আপনারা দেখেন, সেই দেখে আপনি নিজের পার্টনারের সঙ্গে মানে একটা ট্রাস্ট ইস্যু হয়ে যায়। তো আমি বলবো যে বিনা সত্যি, কারণ জেনারেল রিডিং তো, পার্সোনাল রিডিং হলে সেটা একটা আলাদা ব্যাপার ছিল। জেনারেল রিডিং দেখে কোনো কিছু কিন্তু অ্যাজিউম করবেন না, ঠিক আছে? ওকে, হারমেট মোড, 9 অফ সোর্স, আপনার এনার্জি 2 অফ পেন্টিকলস অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস। বটম অফ দ্য ডেক হচ্ছে প্রচণ্ড বার্ডেন সিচুয়েশন। এই রিডিংটা টাইমলেস রিডিং, ঠিক আছে? যখনই দেখবেন তখনই এটা ভ্যালিড থাকবে। আপনার পার্টনারের এনার্জিটাও আগে বার করে দিই। লাভ রিডিং হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, আপনার পার্টনার দেখতে পাচ্ছি খুবই মাস্কুলিন এনার্জিতে এখন বসে আছে, ঠিক আছে? ফ্যামিলিন এনার্জি নাই এখানে। ওকে, আরও কিছু কার্ড নেব। ওহো, বাহ, ভালোই এসছে। আচ্ছা, আমি কিছু এখান থেকে কার্ড নিয়ে নিচ্ছি। কেন হয়েছে? 10 অফ সোর্স কিসের জন্য এসছে? মুনের কার্ডটা আবার কিসের জন্য কনফিউজ করে দিচ্ছে। 6 অফ কাপ, আপনাকে কি মিস করছে না আলাদা কিছু মিস করছে? ওকে ওকে, বুঝেছি। 5 অফ পেন্টিকলস কিসের জন্য? 5 অফ পেন্টিকলস কিসের জন্য? 8 অফ কাপটা কিসের জন্য এসছে? 2 অফ, ওকে ওকে, আরেকটা কার্ড নিয়ে নেবো ভালো করে বোঝাবার জন্য। ওকে, বটম অফ দ্য ডেক লাভার্স, আপনার বটম অফ দ্য ডেক হচ্ছে 10 অফ ওয়ান্স, ঠিক আছে? দেখে নিই আর একটু, আপনারও দেখে নিই চেক করে যে কেন 9 অফ সোর্স, কেন এত কষ্টে আছেন। জাজমেন্ট, আপনি জাস্টিস চাইছেন ভগবানের কাছে, আপনি ভগবানের কাছে জাস্টিস চাইছেন। কারণ সম্পর্কর জন্য আমি মানে এটা আমি একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই। আমার চ্যানেলটার বয়স হচ্ছে 1 বছর, ঠিক আছে? আমার 3টে চ্যানেলেরই বয়স মোটামুটি 1 বছর ধরে রাখুন। মানে আমার সঙ্গে পুরনোরাও আছে, নতুন অনেক অনেক মানুষ জুড়ে আছেন। পুরনো মানুষও কিছু চলে গেছেন, কিছু নিজের ডেস্টিনিতে চলে গেছেন, তাদের অলরেডি বিয়েও হয়ে গেছে, যেটা আমি জানি। আমারই ক্লায়েন্টরা অনেকের বিয়ে হয়ে গেছে নিজের পার্টনারের সঙ্গে, পার্সোনাল যারা রিউনিয়ন হয়ে গেছে। তাদের ছাড়া যারা প্রথম থেকে আছেন তাদের কি এখনও এরকমই হাল আছে? মানে এই যে পেন, কষ্ট, এগুলো কি এখনও মানে হাঁটেনি? কারণ পুরনো এনার্জিতেই আমি অনেকের পুরনো এনার্জি পাচ্ছি যারা আমার সঙ্গে জুড়ে আছে প্রথম দিন থেকে যারা আমাকে সাপোর্ট করেছেন, প্রথম দিন থেকে আমাকে ভালোবেসেছেন, তাদেরকে মানে খুব, মানে মন থেকে বলছি, খুব 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 সবাইকেই ভালোবাসা। এখনও যারা জুড়ছেন তাদেরকেও ভালোবাসা, বাট প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা আমার সঙ্গে এখনও আছেন তাদেরকে মানে কি বলে ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না। সত্যি আপনাদের জন্য চ্যানেলটা যতটুকু পৌঁছেছে আপনাদের জন্যই পৌঁছেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, যতটুকুই হোক আপনাদের জন্যই পৌঁছেছে। থ্যাংক ইউ সো মাচ। সেই গ্র্যাটিটিউডটা আমি বলে দিতে পারবো না। ভগবানের কাছে আমি এটাই উইশ করবো যে আপনাদের সকল, আমি খুব আজকে মানে ভগবানের কাছে উইশ করছি যে আমার আপনার সকলেরই উইশগুলো, কারণ প্রত্যেকটাই মানুষ, আমরা সাধারণই মানুষ, প্রত্যেকটা মানুষেরই যেন প্রত্যেকটা জিনিস যেন পূরণ হয়ে যায়। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি, প্রথমেই বলবো আপনার এনার্জি, পার্টনার এনার্জি সব বিশ্লেষণ করব। দেখুন 9 অফ সোর্স, আপনি প্রচণ্ডভাবে দুঃখিত,
প্রচণ্ড পরিমাণে দুঃখিত। আপনি বেশি হিল নন, যদি হিলিংও করছেন না নিজের পুরনো জিনিসগুলোই, আপনার একটা ফিয়ার ইস্যু আছে, প্রচণ্ড ফিয়ার ইস্যু আছে লস করা। এই পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন, ঠিক আছে, যার জন্য দেখছেন এক্সট্রিমলি তাকে ভালোবাসেন, তার জন্য মানে এইরকমভাবে এই পার্টনারের জন্য যেমন করেছেন না, এর আগেও পূর্ববর্তী যদি আপনার লাইফে পার্টনার তাকে ভালোবেসেছেন, বাট এত কিছু করেননি। এই পার্টনারের সঙ্গে আপনার একটা সোল কানেকশন মনে হয়, আপনি অনেকবারই মুভ অন করার চেষ্টা করেছেন বাট করতে পারেননি। এই পার্টনার যেন আপনার একটা আলাদাই দুনিয়াতে আপনাকে নিয়ে গেছে। আমি বলবো না যে বিরাট ভালোবাসা লাভি ডাবি করে একদম মানে আপনাকে পাগল করে ভালোবাসা করে দিয়ে একদম এক্সেস করছে, সেটা না, কমই ভালোবাসা দিচ্ছে, বাট আপনার এখানে ওভার গিভ করেছেন অ্যান্ড তাকে হারাবার ভয়, তাকে কষ্ট, ঠিক আছে, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। হারাতে আপনি চান না, আপনি চান রিউনিয়ন, আপনি চান কমিটমেন্ট, আপনি চান স্টেবিলিটি, সম্পর্কটা যেন লং টার্ম যায়। জাজমেন্ট ভগবানের কাছে স্যারেন্ডার করে দিয়েছেন, আপনার সোল ভগবানের কাছে আপনি দিয়ে দিয়েছেন, যেটা আমি দেখতে পাচ্ছি। আপনি নিজের সোলকে ভগবানের কাছে সঁপে দিয়েছেন হিলিংয়ের জন্য, বিশেষ করে যেটা আপনি চাইছেন সেটার জন্য বিশেষ করে, কারণ আপনার দ্বারা হ্যান্ডেল করে যাচ্ছেন আপনাকে নিজেকে, কারণ হিলিং প্রচুর করে যাচ্ছেন, প্রচুর, এখানে অনেকেই হিলিং করে যাচ্ছেন, এমন নয় যে কিছু কিছু মানুষ হয়তো ওয়েট করছে নর্মাল, বাট নিজের হিলিং মেডিটেশন অনেকেই করছেন, অনেক কিছু শিখছেন জানছেন, অনেক কিছু যেগুলো শিখছেন জানছেন নতুন নতুন অ্যাপ্লাই করে যাচ্ছেন, ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করে যাচ্ছেন, সমস্ত কিছুই করে যাচ্ছেন, বাট আপনার এতদিনের কর্ম, এতদিনের ফল আপনি কিছুই পেলেন না, এখানে কোনো ব্যালেন্সই হলো না, আজ পর্যন্ত আপনার লাইফে কোনো ব্যালেন্স হলো না। আপনি যে এত কর্ম করে যাচ্ছেন পার্টনারকে পাওয়ার জন্য, নিজের হিলিংয়ের জন্য, বাট আপনি কিছুই পেলেন না, হারমেট মোডে চলে গেছেন, টোটালি আপনি অফ করে দিয়েছেন নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়ার পার্টনারকে হয়তো আপনি ব্লগ বা নিজেকে অনেকে হয় না বাটনগুলো আছে, মানে শো করা যাবে না হোয়াটসঅ্যাপ বা অন্য আদার্স কিছুতে, একদম নিজেকে একদম পুরো নিজেকে লুকিয়ে দিয়েছেন, একা থাকতে চাইছেন এই মুহূর্তে, একা স্পিরিচুয়ালিটি গ্রোথ হচ্ছে আপনার, আপনি অনেক কিছু জানছেন, অনেক কিছু বুঝছেন, ফিয়ারকে আপনি জয় করতে চাইছেন। এই মুহূর্তে আপনার প্রচণ্ডভাবে ফিয়ার ইস্যু, কোথাও যেন বেঁধে আছেন আপনি, এই বান্ধন থেকে আপনি ছাড়া পেতে চাইছেন, এই বন্ধন, এই ফিয়ারের বন্ধন থেকে আপনি, কারণ এত ফিয়ার, সব কিছুতেই ফিয়ার, পার্টনার আমাকে ধোকা দিয়ে দিবে না তো, পার্টনার আমাকে ছেড়ে দিবে না তো, পার্টনার নিজের ফ্যামিলির কথা শুনবে না তো, পার্টনার অন্য কাউকে বিয়ে করে নেবে না তো, প্রচুর ফিয়ার ইস্যু, পার্টনার আমাকে থাকতে অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে ধোকা দিচ্ছে না তো, পার্টনার কি করছে, হাজারটা কোশ্চেন মার্ক আপনার কাছে আছে, কারণ পার্টনার আপনাকে যতটা আপনি দিয়েছেন সেরকমভাবে দেয়নি, আপনাকে অ্যাসিউট করেনি যে হ্যাঁ আমি তোমার, ঠিক আছে, কনফিউজ করে রেখেছে, সবসময় কনফিউজ করে রেখেছে, সবসময় টু মাইন্ডে রেখেছে, যখনই আপনি ওনার কাছে গেছেন উনি সবসময় টু মাইন্ডে রেখে গেছেন, ঠিক আছে, এমন রহস্য দেখিয়ে গেছে একটা টু নাম্বার, সবসময় রহস্য কি ভিতরে চলছে আপনি জানলেও এমন করে বলবে কথাগুলো, মানে মাঝখানে বলে দিবে, যেটা আপনি বুঝতেও পারবেন না, আমার বুঝতেও পারবেন, এমন একটা সত্যিকে মিথ্যাকে সত্যি এমনি করে বলে। তো আপনি খুব আপসেট আছেন প্রচণ্ডভাবে, আমি দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ এই মুহূর্তে হয়তো আপনাকে নতুন কেউ অফারও দিচ্ছে, সেই অফারে আপনার কোনো হুঁশ নেই, কথা বলছেন না, এসব সোর্স আপনি ক্ল্যারিটি চান, আপনি চান সব কিছু যেন জলদি ঠিক হয়ে যাক, আপনি আর পাচ্ছেন না, আপনি চান সবসময় মানে আর আপনার কি বলবো পাচ্ছেন না, সত্যি বলছি, ফেড আপ। যে এনার্জিটা আমি রিড করছি তাদের প্রথমেই আমি জানাই নমস্কার, ঠিক আছে, আমিও জানি এনার্জি, আমিও জানি এগুলো কারণ দেখুন প্রত্যেক মানুষই জানে এগুলো, যাদের সঙ্গে এরকম হয়েছে, ঠিক আছে, আর আমি এগুলো জানি, বিশেষ করে আমিও জানি এগুলো কী কষ্টটা হয় সিচুয়েশনটা, সেটা আমিও জানি। তো ফেড আপ হয়ে গেছেন আপনি এই মুহূর্তে, আপনি নিজেকে একা অ্যান্ড বাউন্ডারি সেট করেছেন, আই থিঙ্ক ভালো, খুব ভালো, পার্টনারকে বুঝতে দিন। এবারে পার্টনার এনার্জি আমি দেখব, পার্টনারের বটম অফ দ্য ডেক হচ্ছে আপনার, কার্ডগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, পার্টনারের বটম অফ দ্য ডেক হচ্ছে লাভার্স, পার্টনার এই মুহূর্তে জাজমেন্ট কার্ডটা, ওকে জাস্টিসের কার্ডটা কেন এসছে পার্টনার আপনার পার্টনারের থেকে, কিসের জন্য এসছে, এটা কি আপনাকে জাস্টিস দিতে চায়, ওকে আপনাকেই জাস্টিস উনি দিতে চান, বাও খুব ভালো জিনিস, বাট কবে যে দিবেন, ভালো জিনিস তো দেখছি, কার্ডেই দেখছি, সত্যি কথা আমিও কার্ডেই দেখছি, কবে যে উনি মানে আপনার জন্য অ্যাকশন নেবেন সেটাই আমিও দেখতে চাই। প্লিজ যারা অ্যাকশন নেবেন আপনাদের পার্টনার আপনার জন্য,
আপনার হয়ে যারা অ্যাকশন নেবেন প্লিজ কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে যে আপনাদের পার্টনাররা অ্যাকশন নিয়েছে আপনার জন্য কিছু করেছে, সিরিয়াসলি করেছে। ঠিক আছে, আমাকে যখনই করুক, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, প্লিজ আমাকে ভুলবেন না, আমাকে যেন এসে এটা খবরটা দিবেন। আমি সত্যি মন থেকে খুশি হব যে হ্যাঁ চলুন, কার্ডের যেগুলো হয় সেগুলো ফলেছে, আমি হ্যাপি হব সত্যি। তো দেখুন উনি কিন্তু অ্যাকশন নেবেন। ঠিক আছে, আপনার পার্টনার একটু ফ্যামিনাইন এনার্জিতে থাকে মনে হচ্ছে, এক্সট্রিমলি ইমোশনাল বাট শো করে মাস্কুলিনিটি। ওকে, উনি কিন্তু এক্সট্রিমলি ওভার থিঙ্কার আপনার যে পার্টনার, বাট উনি দেখান যে উনি হেভিলি মাস্কুলিন এনার্জি, হেভিলি 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 হেভিলি, কারণ এম্পায়ারের এনার্জি এসছে। ওকে, তো উনি জাস্টিস আপনাকে দেবেন, কারণ আপনি দেখিয়ে দিচ্ছে আপনি এম্পায়ার অ্যান্ড এম্পারেস। ঠিক আছে, আপনাকে নিজের সমকক্ষ উনি মনে করছেন। হয়তো উনার লাইফে উনার মা মাঝে দাঁড়িয়ে আছে, বা উনার লাইফে আপনি ছাড়াও, এটা বলতে আমার খুব খারাপ লাগছে, হয়তো আপনি ছাড়াও উনি অপশনস রেখেছিল। ঠিক আছে, অপশানস রেখেছিল, আপনি থাকতেও উনি কিন্তু অপশানস দেখেছিল, আপনাকেও রেখেছিল 5-7 বছর 8 বছর 10 বছর ধরে। তাছাড়াও ছোট ছোট করে হয়তো টাইম পাস কোনো মেয়েদের সঙ্গে, মেয়ে বা ছেলেদের সঙ্গে, একটা ছেলে একটা দুটো তিনটে নয়, অনেকদের সঙ্গে উনি টাইম পাস করে দেখেছিলেন, যাচাই করেছিলেন যে কেমন, আমার পক্ষ হবে কিনা, আমার সমকক্ষ হবে কিনা, আমার মতো হবে কিনা। বাট এটাই গুড নিউজ আপনাদের জন্য যে উনি আপনার মতো কাউকে পাননি, পেয়েছেন। দেখতে সুন্দর, দেখতে সুন্দরী, বিউটিফুল, নকরি মানে চাকরি, অনেক কিছুই পেয়েছেন, বাট আপনার মধ্যে 4টে রানীর গুণ। যেমন আপনি অ্যাকশন ওরিয়েন্টেড, তেমন আপনি ঘরের কাজ, বাইরের কাজ, কড়াই বুনাই, ঠিক আছে, ছেলেরা হলে রান্না করা, ভালো রান্না করা, অনেকে এখানে বিরিয়ানি রান্না করতে খুব ভালো পারে, চিকেন চাপ রান্না করতে খুব ভালো পারে। ঠিক আছে, অনেকে, আমি ছেলেদের বলছি, ছেলেদেরই অনেকে আমি দেখতে পাচ্ছি কড়াইয়ের মধ্যে খুব দারুণ চিকেন চাপ, বাটার মশলা, এগুলো খুব খেতেও ভালোবাসেন, করতেও ভালো, চাউমিন, পকোড়া, সেই ওই টাইপের জিনিসগুলো করতে মেয়েরা তো পারে এখানে। ঠিক আছে, এখানে না পারা, আমার এখানে যেমন আমি ক্রিয়েটিভ, তেমন আমার ভিউয়ার্সরাও সব ক্রিয়েটিভ। আমি যেমন ভালো ভালো রান্না করতে পারি, আমি যেমন সেলাই বুনাই সব কিছু করতে পারি, আমার যে ভিউয়ার্সগুলো আছে তারাও কিন্তু আমার মতোই একদম স্বতন্ত্র, সব কিছুতেই এক্সপার্ট, কারণ এমপ্রেসের কার্ড তার এনার্জিতে এসছে, আপনাদের এনার্জিতে। ঠিক আছে, আমি যেমন নিজে এমপ্রেস, আমি নিজে মনে করি, কারণ আমি ইয়ে করছি না যে আমার মধ্যে অনেক গুণ আছে, বাট হ্যাঁ আমি পারি করতে, সব কিছু করতে, ঘরের বাইরে সমস্ত কিছু সামলাতে পারি। সেই রকম আমার যে ভিউয়ার্সরাও কিন্তু আমার মতোই একদম সেম, একদম যোদ্ধা অ্যান্ড রানী, একদম মহারানী বা মহারাজা, ছোটোখাটো রাজা বা ছোটোখাটো রানী নয়, ঠিক আছে, এমপ্রেস, 4টে রানীর গুণ। যেমন লজিক্যাল, তেমন বিজনেস মাইন্ডেড, তেমন ঘরের কাজ, তেমন ইমোশন, সব কিছু আছে আপনাদের মধ্যে। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন। এতদিন আপনার পার্টনার সবসময় মাইন্ডফুল, মাইন্ড দিয়ে দেখতে পাচ্ছি, মাইন্ডফুল এনার্জিতে সবসময় মাইন্ড দ্বারা চলেছে, মাইন্ড দ্বারা অ্যাট্রাক্টেড হয়েছে আপনার সুন্দরতায়। ঠিক আছে, হুসন বলে একটা গান নতুন বেরিয়েছে, গানটা আমি ট্যাগ করেছিলাম, ওই গানটার মতো আর কি। ঠিক আছে, আপনার সৌন্দর্য আপনার ইয়েতে অ্যাট্রাক্ট, কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে হ্যাঁ আপনাকে জাস্টিস দিতে হবে। উনি অনেক কিছু ভুল করেছেন, সেটা উনি বুঝতে পারছেন। এবারে দেখি উনি কেন 10 অফ সোর্স, কারণ উনি দুঃখিত, কারণ আপনাকে উনি মিস করছেন, আপনাকে উনি স্পাই করে আপনাকে পাচ্ছেন না সেরকমভাবে। উনার এখন দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কারণ আপনি কোথায় আপনি, আপনার এনার্জি তো উনি পাচ্ছেন না। আপনি তো নিজেকে লুকিয়ে দিয়েছেন, আপনি তো নিজের হারমেট মোডে চলে গেছেন, আপনি নিজের নিয়ে থাকছেন, নিজেকে কি করে আপনি স্পিরিচুয়ালিটির দিকে যাবেন, নিজেকে কি করে হিল, আপনি নিজের নিয়ে এখন ভাবছেন, আপনি এনার্জি দিচ্ছেন না, সেই কারণে আপনার পার্টনার এখন
পেনে আছে, কষ্টে আছে, মিসিং এনার্জি, এক্সট্রিমলি মিসিং এনার্জি আপনার জন্য। অ্যান্ড স্পাই করছে, স্পাই করে আপনাকে পাচ্ছে না, সেই জন্য আরও হতাশা, আরও ওনার হার্ট ব্রেক হচ্ছে। হতে দিন, আমি বলবো হতে দিন, আর নয় আর নয় আর নয়। প্লিজ স্ট্যান্ড নেবেন। এইবারে যদি আপনি স্ট্যান্ড না নেন তাহলে আবার এই সাইকেল কিন্তু ঘুরে যাবে। মকা বারবার আসছে আপনার কাছে, বাট আপনি মকায় চকা দিতে পারছেন না। ফিয়ার ইস্যু, আমি যদি না ওকে প্যাম্পার করি, সে যদি আমার হাত থেকে চলে যায়, আমি যদি ও যে জিনিসটা চাইছে ফিজিক্যাল, টাকা পয়সা, যে জিনিসটাই চাইছে ওটা যদি না দিই, সে যদি আমার হাত থেকে চলে যায়, এই ফিয়ার ইস্যুটা ছাড়তে হবে কিন্তু বন্ধুরা, এই ফিয়ার ইস্যুগুলো ছাড়তে হবে। এই ফিয়ার ইস্যুগুলো, লাভ ইজ লাভ, লাভ কোনো জিনিসে নিজেকেও বন্ধনে রাখবেন না, পার্টনারকেও বন্ধনে রাখবেন না। যে আপনার সে আপনার। আপনি যেমন ওনার জন্য লয়াল, উনিকেও তো লয়াল হতে হবে, তাই না? আপনি যেমন ওনাকে ভালোবাসেন, স্ট্যান্ড নিতে চান, তার জন্য বিয়ে কমিটমেন্ট দিচ্ছেন, বিয়ে করতে চান, ওনাকেও তো সেমই করতে হবে। লাভ তো ইকুয়াল হয়, তাই না? লাভ তো ওয়ান সাইডেড হয় না। ওয়ান সাইডেড হলে সেটা আলাদা ব্যাপার। এখানে তো দু সাইডেরই আমি চাইছি, আপনাদের দু সাইডে হোক। তো দু সাইডেড করতে গেলে স্ট্যান্ড নিন, ফিয়ারকে জয় করে লাভকে চুজ করুন, নিজেকে চুজ করুন, গডকে চুজ করুন, গডকে ট্রাস্ট করুন। অন্য কারোর উপর এক্সপেকটেশন না লাগিয়ে গডকে এক্সপেকটেশন লাগান, ঠিক আছে? যেটা আমি বলছি সেটা করে দেখুন। একাকিত্বটা, কারণ উনি আপনার পার্টনার মনে করে, আপনার পার্টনার কিন্তু পয়সা করি এই মুহূর্তে নেই খুব একটা। উনি হয়তো নিজের ফুটানি, আপনার পার্টনার এক নম্বরে ফুটানবাজ, ঠিক আছে? ফুটানি করতে গিয়ে সমস্ত পয়সা, বন্ধুদের সঙ্গে জুয়া খেলতে, বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়াতে, বন্ধুদের সঙ্গে মজ করতে, বাড়িতে ফুটানি মারতে, বাড়ির পরিবারকে সমস্ত কিছু দিতে, এক্সট্রিমলি। বাড়িকে দেওয়া কোনো খারাপ জিনিস নয়, আমি বলছি না বাড়িকে দেওয়া, বাট এক্সট্রিমলি ফুটানি মারা, লোক দেখানি ফুটানি মারা আপনার পার্টনার করে। আগে করতো না, বাট এই মুহূর্তে করছে। তো এখন কি নিঃস্ব হয়ে গেছে উনি, এখন হাতে একটা পয়সা নেই, বার্ডেন তলে, একাকিত্ব তলে বসে আছেন। এখন কি করব, কোথাও ইমোশন উনি পাচ্ছেন না, আপনার থেকে মুভ অন করতে কোনোদিনও পারেননি উনিও। কারণ উনি যা বুঝতে পারছেন যে আপনি কোনো একটা কারণের জন্য আপনি রেগে আছেন, আপনি সত্যি সত্যি রেগে আছেন লজিক্যাল মাইন্ডে। উনি কিন্তু বুঝতে পারছে, উনি কিন্তু দূর থেকে আপনাকে চুজ করার কথা ভাবছে, চুজ করে নিয়েছে অলরেডি। কারণ উনি আপনার সঙ্গে স্টেবিলিটি চান, ঠিক আছে? এইটা উনার কারেন্ট ফিলিংস বলতে পারেন, বা কারেন্ট সিচুয়েশন, কারেন্ট এনার্জি, একদম কারেন্ট গরম গরম এনার্জি এটা, ঠিক আছে? তো চলুন দেখে নিই কিছু লাভ মেসেজেস। হ্যান্ডমেড, আমি খুব জলদি আরও মেসেজেসগুলো অর্ডার দিয়েছি, অ্যামাজন থেকে ওগুলো আসবে। বাট আমার হ্যান্ডমেড মেসেজগুলো খারাপ নয়, আমার চ্যালেঞ্জিং মেসেজ এগুলো। আমি কেরিয়ারে স্টেবল করে তোমার কাছে আসছি। ওহো, আসুন, তুমি আমার ট্রু লাভ। আচ্ছা, খুব ভালো। ম্যারেজ সুন, ওকে। আমি ভালো নেই, বাহ, তুমি ভালো নেই তো আমি আর কি করব। আমি আসছি থার্ড পার্টিকে ছেড়ে, থার্ড পার্টি যারা চলে গেছিলো থার্ড পার্টিকে ছেড়ে আসছি। সরি ব্লক করার জন্য, আপনাকে যদি ব্লক করেছে সরি। আমি খুব ভালো, এই তুমি খুব ভালো তাই আমার জন্য এত করেছো। অবভিয়াসলি আপনি খুব ভালো, ইয়েস আপনি খুব ভালো, ভালো। সব ছেড়ে আমি আসছি, আসুন, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আসুন। আমিও চাইছি আমাদের ভিউয়ার্সের কাছে আপনি আসুন, আপনারা আসুন, ঠিক আছে? আসুন, আই মিস ইউ। আমি চাইছি, সত্যি চাইছি, ন্যায়ের জন্য আমিও ভগবানের বলবো, ভগবানের কাছে গ্রুপ করে যেতে হবে মনে হচ্ছে। সেই হয় না পলিটিক্যাল আন্দোলনে সবাই গ্রুপ করে যায়, ইনক্লাব জিন্দাবাদ, ইনক্লাব জিন্দাবাদ, ইনক্লাব জিন্দাবাদ, ইনক্লাব জিন্দাবাদ করতে হবে, বুঝলেন? নাহলে হবে না। ইনকলাব জিন্দাবাদ। ভগবান তোমাকে মানতে হবে, আমাদের জাস্টিস দিতে হবে, দিতে হবে। স্পিরিচুয়ালিটি দল নাম দেবো, হ্যাঁ আমরা না একটা স্পিরিচুয়ালিটি দল নাম দেবো, ঠিক আছে? ফ্ল্যাট, আপনার পার্টনার রিসেপশন, বললাম না রিসেপশন উনি করেছেন, রিট্রিট, আবার রিট্রিট করে পাস্ট লাইফ রিলেশন নিয়ে কি হবে, ট্রাস্ট, ওকে। সেপারেশন চলছে আই থিঙ্ক আপনাদের, রিকনসিলিয়েশন সেপারেশনের পরেই আসবে, ওকে। এবারে দেখি কিছু ইউনিভার্স গাইডেন্স বা কিছু গুড নিউজ, কিছু যদি এঞ্জেল বলতে চাইছে আপনাকে, ও এঞ্জেল একটা কার্ড দিয়ে দিচ্ছে, আর সাফল করবো না। হারমেট, আপনার কার্ডটাই বেরিয়েছে, হারমেট। ফাইন্ড অর বিএ মাইনার, টেক এ ব্রেক সোসাইটি, ফ্রম সোসাইটি। এখানে বলছে যে আপনি হ্যাঁ ঠিক করেছেন,
অ্যান্ড কমিটমেন্ট টু ইয়োর স্পিরিচুয়াল গ্রোথ। আপনাকে এখানে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল জিনিস থেকে আপনি এই মুহূর্তে বেরিয়ে যান। আপনি করছেন, এঞ্জেল কি বলছে, আপনি তো সত্যি সত্যিই করছেন। অ্যান্ড ব্রেক করুন সোশ্যাল মিডিয়া থেকে, অ্যান্ড কমিটমেন্ট করুন নিজের সঙ্গে অ্যান্ড স্পিরিচুয়ালিটির সঙ্গে, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো